স্টুডেন্টস অ্যাভারেজের একটা প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ, বলছে ক্লাস 10-এর 20 জন স্টুডেন্ট আছে, তাদের বয়সের গড় হচ্ছে 15.5 এত বছর। দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ক্লাস টিচার ইজ 47 ইয়ার্স। ক্লাস টিচারের প্রেজেন্ট বয়স 47 বছর। হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ এজ অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার আফটার 5 ইয়ার্স? 5 বছর পর ওই স্টুডেন্টদের এবং টিচারের সম্মিলিত গড় কত হবে? খুব সহজেই আমরা এই অঙ্কটা করব। আচ্ছা, 47 বছর টিচারের এখন বয়স, 5 বছর পরে টিচারদেরও 5 বছর বয়স বাড়বে, প্রতিটা স্টুডেন্টেরও বয়স 5 বছর বাড়বে। আচ্ছা, তার মানে স্টুডেন্টদের গড় কত হবে? 15.5 ছিল, 20.5 হবে। আমি ধরে নিলাম টিচারেরও বয়স সেই 20.5ই হবে, কিন্তু টিচারের বয়স হবে তো 52। তাহলে আর অতিরিক্ত কত রইল? আর অতিরিক্ত রইল এই 52 থেকে যদি এই 20.5টা তুমি মাইনাস করে দাও, যেটা থাকবে সেটা হচ্ছে 31.5। আমি 20.5 টিচার স্টুডেন্ট সবার গড় ধরে নিলাম। তাহলে এই 31.5 যেটা রইল সেটাই যদি আমি টোটাল 20 জন স্টুডেন্ট আর একজন টিচার তাই দিয়ে ভাগ করে দিই, 21 একে 21, 21 5-এ 105, এটা 15, মানে 1.5 ইয়ার্স করে অ্যাভারেজ বেড়ে যাবে। অর্থাৎ যা ছিল তার সঙ্গে 1.5 অ্যাড করে দাও, ডাইরেক্ট আনসার তোমার বেরিয়ে গেল 22 ইয়ার্স। অর্থাৎ 5 বছর পর সকল স্টুডেন্ট এবং টিচারদের গড় হয়ে যাবে 22 বছর। আমরা এক্স্যাক্টলি যেটা করলাম সেখানে কিন্তু কোনো রকম গুণ টুন আলাদা করে ক্যালকুলেশন করা সেসব আমরা কিচ্ছু করিনি, সিম্পল কিছু লজিক অ্যাপ্লাই করেছি। থ্যাংক ইউ।